একদিন একটা মজার গল্প বলে মহারাজকে প্রণাম জানাবো। তা উনি গরমকাল তো, তাই জামাটা খুলে শুধু গেঞ্জি পরে বসে আছেন। আমরা সবাই মিলে মানে পাটা টিপছি, 3-4 জন মিলেই পা টিপছি, একটু হাত বোলানো হচ্ছে। তো উনি বসে বসে নানান গল্প করছেন, এ করছেন। হঠাৎ করে একজন ভদ্রমহিলা একদম ঘরের সামনে এসে গেছেন। ইউজুয়ালি বন্ধ থাকে সেই সময়টায়, কিন্তু কিভাবে দাবান ছিল না বা কিছু, উনি ঢুকে সোজা মহারাজের ঘরের সামনে বারান্দায় এসে গেছেন। আর শুনতে পাচ্ছি উনি বলছেন, গুরুদেবকে প্রণাম করে আমি যাব। তো মহারাজ যিনি ছিলেন সেবক, তিনি গিয়ে বললেন, আচ্ছা গুরুদেবকে একটু বিশ্রাম করবেন না, দিন রাতে আপনারা চলে আসছেন এরকম করে। উনি বলছেন, আমি বিদেশে চলে যাচ্ছি, আমাকে একটু দর্শন করতে দিন। তখন বুদ্ধস্বামীজি বললেন, আচ্ছা ও চলে যাচ্ছে, একটু দর্শন করুন। তো মহারাজকে জামা পরিয়ে দেওয়া হচ্ছে, জামা পরেই তো উনি কীভাবে ওরকমভাবে দাঁড়াবেন। তো তাড়াহুড়োতে আর অত রেগে যেত একটু, তো রেগে গিয়ে তাড়াহুড়োতে জামার পুরো বোতাম খোলেনি, একটা খুলেই গলিয়ে দিয়েছে। হাত দুটো এরকম, আর চোখটা এই পর্যন্ত এসে আটকে গেছে। আর মহারাজ কিন্তু চুপ করে তাকিয়ে থেকে দেখছেন, আর ও টানাটানি করছে ওটা না হবে, বোতামটা না খুলে। ভদ্রমহিলা ভেতর থেকে ওই পর্দার পাশ থেকে দেখে ঘরে চলে এসছেন। ঘরের মধ্যে এসে বলছেন, এরকম করে কেউ জামা পরায়, গুরুদেবের কত কষ্ট হবে বলে ওকেই ধমকি দিয়ে, সেবককেই ধমকি দিয়ে তাড়াতাড়ি করে বোতামগুলো খুলে পরিয়ে আর টুকটুক করে লাগিয়ে দিলেন। তখন বুদ্ধস্বামীজি বলছেন, তোমার জন্যই তো পড়া, আর তুমিই পরিয়ে দিলে। বুদ্ধস্বামীজি মানেই একটা আনন্দ।